ইত্যামিতাবহ নষ্ট করে ভাটির সাধ্যই অনল বর্ষী বক্তা অগ্নিঝরা বক্তা আমাদের সকলের প্রিয় নেতা ইত্যামিতাবহ নষ্ট করে মানুষের স্বপ্নের পুরুষ রাখাল রাজা জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমি অনেক আনন্দ চিত্তে এসেছি যে এখানে এসে এমন একজন মানুষকে আমি দেখতে পারবো শুধু বয়সে নয়, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় যিনি আমার চেয়ে অনেক বড়। কথা বললে ফালাই তুমি মাইটা চুপ করে থাকেন। জ্ঞানে গুণে যিনি কিশোরগঞ্জের শ্রেষ্ঠ মানুষ নয়, শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন, আমার মুরব্বী জনাব উসমান ফারুক। এখানে আমার বন্ধুরা যারা কন্টেস্ট করছেন নির্বাচনে, আমার ভাইয়েরা প্রথমে ভাগ্যবান, ভৈরবের ভাইয়েরা, কুলিয়ারচরের ভাইয়েরা, তারপরে সারা কিশোরগঞ্জের ভাইয়েরা, আমরা সবাই ভাগ্যবান যে ইলেকশনের প্রচারের প্রথম দিন আমরা আমাদের প্রধান ব্যক্তি, আমাদের প্রধান নেতাকে ভৈরবে এবং কিশোরগঞ্জে পাচ্ছি। দুইটা ঘটনা এখানে ঘটছে। এক, আমাদের নেতা, আমার ধারণা 18 বছরের চেয়ে বেশি সময় পরে শ্বশুর বাড়ি থেকে নির্বাচন শুরু করছেন। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন আগের দিন 21 তারিখ। এইটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, একটা হাততালি দেন আপনারা দয়া করে। উনি শ্বশুর বাড়িতে প্রথম যাবেন। আর দ্বিতীয় ব্যাপারটা আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষের জন্য আনন্দের, এবং সেটা হলো যখন সারা বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীরা, ওয়াহাবিরা সমস্ত মাঝার ভেঙে দিচ্ছে, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সিলেটের সেই মহামানব হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে ইলেকশনের প্রচারণার আগে দোয়া চেয়ে সেই প্রচারণা শুরু করছে। কথাটা ঠিক কইছি না? ঠিক কইছি। এর আগে আমি